Assalamu alaikum viewer, Ahsan from Ahsan Tech Tips. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে আজকের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাব থেকে মিডিয়া গ্রুপের আন্ডারে যে সমস্ত রিবনগুলো আছে এগুলোর কাজ আমরা দেখার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার প্রেজেন্টেশনটি রান করিয়েছি, তো আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইড এখানে ক্রিয়েট করে নিচ্ছি। আমরা যদি ইনসার্ট ট্যাব থেকে একেবারে ডান দিকে আসি তাহলে এখানে মিডিয়া নামের একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। এই গ্রুপের আন্ডারে তিনটি রিবন আছে, একটি হলো ভিডিও, অডিও এবং হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, এবং একেবারে লাস্টে আমরা ইমোজি নামের একটি গ্রুপ বা একটি রিবন আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে অ্যাডিন্স। তো এই ব্যাপারগুলো আমি দেখাবো না, এই ব্যাপারগুলো আমি অ্যাডিন্সে আমি দেখিয়েছি। আজকে শুধু এই মিডিয়ার আন্ডারে তিনটি যে রিবন আমরা দেখতে পাচ্ছি এই তিনটি রিবনের কাজ আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসা যাক ভিডিও। ভিডিও হচ্ছে যে আমাদের এই স্লাইডে যদি কোনো ভিডিও আমরা ইনসার্ট করতে চাই বা আমাদের প্রেজেন্টেশনে আমরা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ভিডিও ইনসার্ট করতে পারবো। তো ভিডিওর এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দুইটি অপশন আমরা দেখতে পাচ্ছি। একটি হলো অনলাইন ভিডিও, অর্থাৎ হলো অনলাইন থেকে যদি কোনো ভিডিও আমাদের দরকার হয় তাহলে সেটিকে আমরা অ্যাড করে নিতে পারবো। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভিডিও অন মাই পিসি, অর্থাৎ হলো আমাদের পিসির লোকাল ড্রাইভগুলোতে যদি কোথাও ভিডিও থাকে এবং ওই ভিডিও যদি আমাদের স্লাইডে নিয়ে ইউজ করতে চাই সেক্ষেত্রে এই অপশনটি আমরা সিলেক্ট করব। তো প্রথমে আমরা অনলাইন ভিডিও অপশনটি দেখে নেই। অনলাইন ভিডিও অপশন ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু অনলাইন ভিডিও নামের এই ধরনের একটি উইন্ডো দেখতে পাচ্ছি। এখন ইন্টার দ্য ইউআরএল ফর দ্য অনলাইন ভিডিও, অর্থাৎ হলো যে ভিডিওটি আমাদের স্লাইডে নিতে চাচ্ছি ওই ভিডিওটির ইউআরএল আমাদের এখানে কপি করে দিতে হবে। ঠিক আছে, কপি করে দিয়ে আমরা যদি ইনসার্ট করি তাহলে আমাদের স্লাইডে ওই ভিডিওটি ইনসার্ট হবে, অথবা আমরা এটিকে এমবেড বলতে পারি, এমবেড হয়ে যাবে। ঠিক আছে, এখন এই অনলাইন থেকে ভিডিও নিয়ে কিভাবে ইউজ করতে হয় বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে একটি ভিডিওকে এমবেড করতে হয় সেই ব্যাপারে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আমি দিয়েছি, তো চাইলে দেখতে পারেন এবং সেটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আচ্ছা, তো আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এর পরবর্তীতে ভিডিও অন মাই পিসি, তো এই অপশনটি যদি সিলেক্ট করা হয় তাহলে দেখুন ইনসার্ট ভিডিও নামের এই ধরনের একটি ওপেন ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছে। তো এখন আমাদের পিসির যে ডিরেক্টরিতে বা যে পাথে আমাদের ভিডিওটি রাখা আছে সেখানে আমাদের ব্রাউজ করে যেতে হবে। তো আমার ডেস্কটপে একটি ভিডিও ডেমনস্ট্রেশনের জন্য রাখা আছে, তো এটিকে সিলেক্ট করব। দেন এখানে দেখুন ভিডিও ফাইলস আমরা দেখতে পাচ্ছি। ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা কি কি ভিডিও আমাদের এই স্লাইডে নিয়ে ইউজ করতে পারবো সেটির কিছু ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, এই ব্যাপারগুলো একটু স্টাডি করে নেবেন। তো স্বাভাবিকভাবে এখানে অল ফাইলস সিলেক্ট করা থাকে, তার মানে হচ্ছে প্রায় যত ধরনের ভিডিও ফরম্যাট আছে সবগুলো কিন্তু সাপোর্ট করবে। তো আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করে এখন জাস্ট ইনসার্ট করব। তাহলে দেখুন আমাদের স্লাইডে ওই ভিডিওটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন সাথে সাথে ফরম্যাট কিন্তু ওপেন হয়ে গেছে এবং ফরম্যাটের আন্ডারে এখানে প্লে, কারেকশনস, অর্থাৎ হলো আমাদের ভিডিওটিকে আমরা এখান থেকে প্লে করতে পারবো। দেখুন প্লেতে ক্লিক করলে ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। আমরা পজ করে দিচ্ছি। দেন কারেকশনস, কারেকশন হলো আমাদের ভিডিওর তাৎক্ষণিক কিছু ব্রাইটনেস কম বাড়া করতে পারবো, অর্থাৎ কন্ট্রাস্ট আমরা কিন্তু কম বাড়া করতে পারবো। দেখুন এখান থেকে কিন্তু কম বাড়া হয়ে যাচ্ছে। নেক্সট যে ব্যাপারটি আছে কালার, আমরা এখান থেকে আমাদের ভিডিও বিভিন্ন কালারে কিন্তু নিতে পারবো। দেখুন এটি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখা যাচ্ছে। দেন পোস্টার ফ্রেম আছে। পোস্টার ফ্রেম হচ্ছে যে আমাদের ভিডিওর ফ্রেমটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে পোস্টার ফ্রেম ইউজ করতে পারবো। দেন রিসেট ডিজাইন, অর্থাৎ যতগুলো ডিজাইন আমরা করব সবগুলো ডিজাইনকে যদি রিসেট করতে চাই তাহলে রিসেট ডিজাইন। এবং ভিডিওর স্টাইল, দেখুন এখানে নেওয়ার সাথে সাথে ভিডিওটি কিন্তু বিভিন্ন স্টাইলে হয়ে যাচ্ছে। তার আগে আমাদের এই ভিডিওটিকে আমরা একটু ক্রপ করে নিব। ক্রপের জন্য এই পাশে ক্রপ টুলস আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট করে আমরা এভাবে
যতটুকু নেওয়া দরকার, অর্থাৎ ব্ল্যাক অংশটুকু আমাদের দরকার নেই। সো ব্ল্যাক অংশটুকুকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই পাশ থেকে নিয়ে নিব। দেন নিচে থেকে আমরা শুধু ভিডিওটুকু রাখবো। দেন বাইরে ক্লিক করলে আমাদের ভিডিওটি ক্রপ হবে। এখন আমরা যদি ভিডিও স্টাইলে আসি, এইবার দেখুন আমাদের ভিডিওটি কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু আমরা নিতে পারছি। সাপোজ এই স্টাইলটা আমার দরকার এবং ভিডিও শেপ আছে, আমরা কিন্তু এখান থেকে আমাদের ভিডিওর বিভিন্ন শেপ সিলেক্ট করে দিতে পারবো। দেন ভিডিওর বর্ডারের কালারগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে। দেন ইফেক্টে ওই যে পূর্বের মতোই প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। জাস্ট এতটুকু জানলেও চলবে। এখন যদি আমাদের এই ভিডিওটিকে একটু বড় করা দরকার হয় তো আমরা এভাবে একটু বড় করতে পারি। ফুল স্লাইডে আমরা এভাবে করে নিচ্ছি। এইবার এই ভিডিওটিকে যদি আমরা প্রিভিউ করাই তাহলে আমাদের ভিডিওটি প্রিভিউ হবে। দেন ভিডিওর উপরে যদি মাউস নেওয়া হয় তাহলে দেখুন মাউসের হ্যান্ড একটি পয়েন্টার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করুন, ব্যাস ভিডিওটি প্লে হয়ে গেছে। অনেক সুন্দর মাউস, তাই না? আচ্ছা, যখন আমরা প্রফেশনাল মানের কোনো প্রেজেন্টেশন তৈরি করব তখন অনেক ভিডিও ক্লিপসকে আমাদের কিন্তু ইউজ করা লাগতে পারে। আর যদি লাগে তাহলে এই রিবনটি কিন্তু আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, নেক্সট যে ব্যাপারটি আমরা দেখব সেটি হচ্ছে অডিওর ব্যাপারটি আমরা দেখব। তো আমরা আরেকটি স্লাইড এখানে নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক স্লাইড। দেন ইনসার্টে আসার পরে আমরা ভিডিওর কাজ তো দেখেছি। অডিওতে আসলে দুটি অপশন আমরা পাচ্ছি। একটি হলো অডিও অন মাই পিসি, অর্থাৎ হলো আমার পিসি থেকে যদি কোনো অডিও ক্লিপস নিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনে ইউজ করতে চাই সেক্ষেত্রে এই অপশন, এবং রেকর্ড অডিও অর্থাৎ হলো এখন যদি আমরা কোনো কিছু রেকর্ড করে ওই রেকর্ড ক্লিপসটি আমাদের প্রেজেন্টেশনে যদি ইউজ করতে চাই তাহলে রেকর্ড অডিও। তাহলে প্রথমে আমরা অডিও অন মাই পিসি এটি সিলেক্ট করব। দেন আমাদের পিসির যেখানে অডিও ক্লিপসটি রাখা থাকবে সেখান থেকে ব্রাউজ করতে বলা হচ্ছে, বা ব্রাউজ অপশন বা ওপেন ডায়লগ বক্স আমরা পেয়ে যাচ্ছি। তো ডেস্কটপে আমার একটি ডেমনস্ট্রেশনের জন্য অডিও ক্লিপস রাখা আছে। জাস্ট এটিকে সিলেক্ট করার পরে ওই ভিডিওর মতোই অনেক ফরম্যাট কিন্তু অডিওর আমরা পেয়ে যাচ্ছি। তো জাস্ট ইনসার্ট করব, তাহলে অডিও ক্লিপসটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো বোঝার জন্য একটু বড় করে নেই। এরপরে এই অডিও ক্লিপসটিকে আমরা কিন্তু আবার চাইলে একটু কাস্টমাইজেশন করতে পারবো, যেমন প্লে করতে পারবো। দেন এখানে ট্রিম করতে পারবো, অর্থাৎ কোনো অংশ যদি কাটা দরকার হয়, দেখুন এখান থেকে কিন্তু ধরুন এত বড় দরকার নেই, আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন ওকে করলে কেটে গেল, অর্থাৎ ট্রিম হয়ে গেল। দেন আমরা যদি চাই যে এই অডিও ক্লিপসের ফেড করব তাহলে এখান থেকে টাইম ফেড সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ ইন এবং হচ্ছে আউট। এরপরে ভলিউম যদি আমরা ল করতে চাই, লো, মিডিয়াম, হাই এবং মিউট সবগুলো কিন্তু করা সম্ভব। ঠিক আছে, স্টার্টের এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটি হলো ইন ক্লিক সিকোয়েন্স। অর্থাৎ হলো আমাদের এই প্রেজেন্টেশনে অনেকগুলো অডিও ক্লিপস যদি থাকে সেখান থেকে বাই সিকোয়েন্স যদি আমরা এই ক্লিপসগুলোকে প্লে করতে চাই তাহলে ইন ক্লিক সিকোয়েন্স এই অপশনটি আমরা সিলেক্ট রাখবো। আর যদি প্রেজেন্টেশনটি রান করার সাথে সাথে এই অডিও ক্লিপসটি অটোমেটিকলি প্লে হবে তাহলে অটোমেটিকলি আমরা সিলেক্ট রাখবো হোয়েন ক্লিকড অন, অর্থাৎ হলো যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব তখনই শুধু অন হবে বা প্লে হবে, তাহলে এই নিচের অপশনটি আমরা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, এর পরবর্তীতে অডিও স্টাইল আছে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ হলো আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ডে যদি এই অডিও ক্লিপসটি ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারবো। তো সিম্পলি আমরা যদি ভিউ করাই, দেন আমরা যদি এখন এখানে মাউস ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখুন প্লে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো আমরা ইন করে দিচ্ছি। দেন আমরা ইনসার্টে যাচ্ছি। এরপরে আমরা অডিও থেকে এখন রেকর্ড অডিও দেখব। তো রেকর্ড অডিও ক্লিক করলে দেখুন
রেকর্ড সাউন্ড নামের এই ধরনের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। এখন এইখানে দেখুন রেকর্ড নামের একটি বাটন আছে, তো জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখন আমরা যা কিছু বলি না কেন সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এবং এখানে টোটাল সাউন্ড লেন্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা পজ করে দিচ্ছি। দেন যদি এখানে এই গ্রিন আইকনটি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি প্লে হবে। আর যদি ওকে করি তাহলে দেখুন এই এখানে ছোট্ট একটি অডিও ক্লিপস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি, আমরা যা রেকর্ড করেছি সেটি কিন্তু রেকর্ড হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন আমাদের অডিও ক্লিপসটি কিন্তু প্লে হলো। ঠিক আছে, এবং সর্বশেষ যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অনেক শক্তিশালী একটি টুলস আমি বলতে পারি। আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অনেক থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইউজ করে থাকি। তো ওই সফটওয়্যারগুলো ইউজ না করে আমরা কিন্তু চাইলে এই পাওয়ার পয়েন্টের সাথে ইনবিল্ড যে অপশনটি আছে অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং, এটি আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে এই স্ক্রিন রেকর্ডিংটি কিভাবে ইউজ করতে হয়। তো স্ক্রিন রেকর্ডিংটি ইউজ করার জন্য আমরা সেই স্লাইডে থাকুক, আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে ক্লিক করব। এরপরে আমাদের স্ক্রিনের কতটুকু অংশ আমরা রেকর্ড করতে চাচ্ছি অর্থাৎ স্ক্রিন এরিয়া, সেটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সিলেক্ট এরিয়া আছে, জাস্ট এখানে ক্লিক করব। তাহলে দেখুন পুরো অংশটি কিন্তু একটু, কি বলবো এটিকে, অন্যরকম একটি কালারে কিন্তু দেখতে পাচ্ছি এবং আমাদের মাউস পয়েন্টার কিন্তু প্লাস আকারে দেখা যাচ্ছে। তো এখন ফুল স্ক্রিন যদি রেকর্ড করা দরকার হয় একেবারে কর্নার থেকে ধরে পুরোটাই এভাবে সিলেক্ট করুন, তাহলে ফুল স্ক্রিন কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এরপরে যদি অডিও আমরা রেকর্ড করতে চাই অডিও নিয়ে নিব। এরপরে হচ্ছে রেকর্ডে ক্লিক করলে এই যে রেকর্ড অপশন কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমরা যা কিছু করি না কেন রেকর্ড প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আমরা একটু ভিডিও প্লে করি। আমরা এই ভিডিওটি প্লে করলাম, দেন এখান থেকে বের হয়ে গেলাম, ডিসপিসির ভিতরে গেলাম, ড্রাইভের ভিতরে গেলাম, ক্লোজ। দেন এখন যদি আমাদের এই স্ক্রিনটিকে অর্থাৎ রেকর্ডটিকে অফ করা দরকার হয় তাহলে উইন্ডোজ কি শিফট এবং কিউ একসাথে প্রেস করব। তাহলে দেখুন আমাদের স্লাইডে কিন্তু ইনসার্ট হয়ে গেল, অর্থাৎ আমরা যা কিছু রেকর্ড করেছি। এবার আমরা কিন্তু যদি প্রিভিউ করাই, দেখুন এখান থেকে প্রিভিউ করাচ্ছি, দেন যদি ওকে করি বা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে বা আমরা যা কিছু রেকর্ড করেছি সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা এক্সিট করে দিচ্ছি এবং এই ভিডিওটিকে যদি আমরা কোনোভাবে এডিট করতে চাই তাহলে প্লেব্যাকে যাব। দেন এখান থেকে ট্রিম করতে চাইলে যে ট্রিম ভিডিও আছে, যদি কোনো অংশ কাটা দরকার হয় এখান থেকে কিন্তু কেটে নিতে পারবো বা আরও কিছু ইনিশিয়াল এডিট আমরা করে নিতে পারবো। এবং যদি এই ভিডিওর কোনো নির্দিষ্ট অংশতে আমাদের ক্যাপশন অ্যাড করা দরকার হয় তাহলে ইনসার্ট ক্যাপশন এখানে ক্লিক করব। এভাবে আমরা কিন্তু এই ভিডিওটি ইউজ করতে পারবো। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে, সেটি হলো যে এই ভিডিওটি আমরা যে রেকর্ড করেছি এটি তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যাড হলো, তার স্লাইড অ্যাড হলো, এটিকে আমরা কিভাবে ভিডিও নিব? এজন্য ফাইলে যান, দেন এক্সপোর্ট থেকে এই যে ক্রিয়েট ভিডিও, এখান থেকে ভিডিও ফরম্যাট আপনি সিলেক্ট করে নিন, অর্থাৎ কতটুকু রেজলিউশনে চাচ্ছেন। দেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করুন, বাস আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে সর্বশেষ যে বিষয়টি আছে অর্থাৎ হলো মিডিয়ার আন্ডারে যে সমস্ত রিবনগুলো আছে সমস্ত ব্যাপারগুলো আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখেছি এবং অবশ্যই এগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা এক্সিস এবং পাওয়ার পয়েন্ট বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করে অল করে দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।